আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম মুরগি দিয়ে বিরিয়ানি করেছি শুক্রবার, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হালকা পাতলা, এটা সবাই পারি। এই যে মশলা, আমি মশলাগুলোর নাম বললাম না। কিশমিশ বাদাম অবশ্যই আছে। আমি এটা এই যে কিশমিশ বাদাম, আদা রসুন দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। নিয়ে ম্যারিনেট করার জন্য গোশটা নিয়ে নিয়েছি। এখানে এক এক করে সব, এটা টক দই দিয়েছি। এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে এই যে আলুটা ভেজে নিব। আমরা তো সবাই জানি বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানির কোনো টেস্ট নাই। কে কে পছন্দ করেন বিরিয়ানির আলু অবশ্যই জানাবেন আমাকে। এই যে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে লাল করে নিব। আমাকে একটা আপু বলেছে যে উন্নত মানের কড়াই, হাঁড়ি কড়াই ব্যবহার করার জন্য। আপু অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এই কথাটা বলেছেন। আপু একটা কথা কি, আমি উন্নত মানের হাঁড়ি আমার অল্প স্বল্প আছে, কিন্তু তারপরও আমার কেন যেন এতে রান্না করতে অভ্যস্ত হয়ে গেছি। এই যে আমি তেলে এটা গোশটা দিয়ে দিছি পেঁয়াজ ভাজার তেলে। আপু জানি না কেন এতেই আমি অভ্যস্ত, বিয়ের পর থেকে এসব করেতেই রান্না করি। এর জন্য ওগুলো আমার ভালো লাগে না। মাছ ভাজতে গেলেও হয়তো ওঠে না, মানে এরকম আমার কাছে মনে হয়, কারণ ওগুলোতে রান্না করা হয় না তো, এর জন্য এগুলো এরকম সমস্যা। আস্তে আস্তে ট্রাই করবো। আপু অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আমি ট্রাই করে দেখব যে এই কড়াইগুলো আমি রান্না করতে পারি কি না। আর অবশ্যই এগুলো আস্তে আস্তে কিনে নিব, আরও যা যা লাগবে প্রয়োজন আস্তে আস্তে করি। আপু অবশ্যই দোয়া করবেন আমার জন্য আপনি। আপু যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনি, আর আমিও আপনার জন্য দোয়া করব। এই যে আমি মশলাটা কষিয়ে মুরগিটা ভালো করে, আলুটাও নিয়ে কষিয়ে নিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে একটু মানে ঝোলের পানি দিতে হবে। যে আমার মশলা দিয়ে তেল বেরোয় গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এটাই হলো মশলা কষানোর নিয়ম, যে যখনই মনে করব যে তেল বেরোয় আসছে মশলা থেকে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। যে আমি মশলাটা দিয়ে ভালো করে এখন পানিটা করে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি। আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, এর জন্য একটু শব্দ হতে পারে, প্লিজ আমাকে সবাই ক্ষমা করবেন। ভয়েসটা যদি কোনো রকম খারাপ শোনায়, আল্লাহ করব। এখন এইখানে আমি যে পোলাও রান্না করব, এর জন্য চালটা দিব, মানে পোলাও চালটা ভাজবো। এই যে আমি গোটা কিছু মশলা দিয়ে দিলাম। এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, এই কিছু মানে জিরা টিরা হালকা, কি বলে বিরিয়ানির জিরা, মানে এখন নাম আসতেছে না মনে। এই যে চাল দিতে যে কিন্তু আমি 3বার মানে সরে গেছি। চালে পানি ছিল, আমি খেয়াল করিনি, অনেক ছিটছে, অনেক, মানে আমার হাতে লাগছে। এই যে আমি 1 কাপ মানে 1 কাপ চাল, আর এই যে এই মগটা দিয়ে আমি সবসময় ব্যবহার করি। আপনারাও এভাবে মেপে নিতে পারেন। মেপে নিলে আসলে ভাতটা কিন্তু একদম পারফেক্ট হয়। 1 পট চালে 2 পট পানি নিলেই হয়ে যায়। যারা আমার নতুন আপুরা পারে না, অনেক সময় পানি পোলাওর চাল গলে যায়। আমারও আগে হতো, এখন হয় না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি মানে অনেকটা আগের থেকে বেটার হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে বলবো না, ভালো লাগলে অবশ্যই করবেন। এই যে আমি ঢাকনাটা দিয়ে, আমার কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে, এই যে দেখেন খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো বলেছে যে খুব ভালো লাগছে বিরিয়ানিটা। যাক, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে অনেক বকবক করলাম, মাফ করে দেবেন।